আপনি যদি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। রহা অর্থাৎ আরাম, আরবিতে হবে রহা, বাংলা অর্থ হবে আরাম। ফাউজ অর্থাৎ জয়ী, আরবিতে হবে ফাউজ, বাংলা অর্থ হবে জয়ী। গাইর অর্থাৎ অবৈধ, আরবিতে হবে গাইর, বাংলা অর্থ হবে অবৈধ। খাসাদ অর্থাৎ পরাজয়, আরবিতে হবে খাসাদ, বাংলা অর্থ হবে পরাজয়। মাইকারুয়া অর্থাৎ পানির বোতল, আরবিতে হবে মাইকারুয়া, বাংলা অর্থ হবে পানির বোতল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রহা অর্থাৎ আরাম, ফাউজ অর্থাৎ জয়ী, গাইর অর্থাৎ অবৈধ, খাসাদ অর্থাৎ পরাজয়, মাইকারুয়া অর্থাৎ পানির বোতল। মাফ অর্থাৎ মুখ, আরবিতে হবে মাফ, বাংলা অর্থ হবে মুখ। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দেওয়া। সালুন অর্থাৎ তরকারি, আরবিতে হবে সালুন, বাংলা অর্থ হবে তরকারি। হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু, আরবিতে হবে হামিম, বাংলা অর্থ হবে ঘনিষ্ঠ বন্ধু। আতিনি অর্থাৎ আমাকে দিন, আরবিতে হবে আতিনি, বাংলা অর্থ হবে আমাকে দিন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফম অর্থাৎ মুখ, জিব অর্থাৎ দেওয়া, সালুন অর্থাৎ তরকারি, হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু, আতিনি অর্থাৎ আমাকে দিন। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলা অর্থ হবে উট। লেমন অর্থাৎ লেবু, আরবিতে হবে লেমন, বাংলা অর্থ হবে লেবু। আসমা অর্থাৎ সোনা, আরবিতে হবে আসমা অথবা ইসমা, বাংলা অর্থ হবে সোনা। আলফ অর্থাৎ হাজার, আরবিতে হবে আলফ, বাংলা অর্থ হবে হাজার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জামাল অর্থাৎ উট, লেমন অর্থাৎ লেবু, আজম অর্থাৎ হার, আসমা অর্থাৎ সোনা, আলফ অর্থাৎ হাজার। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলা অর্থ হবে ধৈর্য। কাজ অর্থাৎ গ্লাস, আরবিতে হবে কাজ, বাংলা অর্থ হবে গ্লাস। মদিনা অর্থাৎ শহর, আরবিতে হবে মদিনা, বাংলা অর্থ হবে শহর। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলা অর্থ হবে আনারস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সবুর অর্থাৎ ধৈর্য, কাজ অর্থাৎ গ্লাস, মদিনা অর্থাৎ শহর, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আনানাস অর্থাৎ আনারস। উম্র অর্থাৎ বয়স, আরবিতে হবে উম্র, বাংলা অর্থ হবে বয়স। জানেব অর্থাৎ পাশে, আরবিতে হবে জানেব, বাংলা অর্থ হবে পাশে। নাজাত অর্থাৎ মুক্তি, আরবিতে হবে নাজাত, বাংলা অর্থ হবে মুক্তি। তার অর্থাৎ টাওয়ার, আরবিতে হবে তার, বাংলা অর্থ হবে টাওয়ার। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, আরবিতে হবে সাইদালিয়া, বাংলা অর্থ হবে ফার্মেসি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। উম্র অর্থাৎ বয়স, জানেব অর্থাৎ পাশে, নাজাত অর্থাৎ মুক্তি, তার অর্থাৎ টাওয়ার, সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি। মরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মরুর, বাংলা অর্থ হবে ট্রাফিক। ইশারা অর্থাৎ সংকেত, আরবিতে হবে ইশারা, বাংলা অর্থ হবে সংকেত। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলা অর্থ হবে ছুটি। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। রফ অর্থাৎ তাক, আরবিতে হবে রফ, বাংলা অর্থ হবে তাক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মরুর অর্থাৎ ট্রাফিক, ইশারা অর্থাৎ সংকেত, ইজাজা অর্থাৎ ছুটি, মশগুল অর্থাৎ ব্যস্ত, রফ অর্থাৎ তাক। কেয়াদা অর্থাৎ সদর দপ্তর, আরবিতে হবে কেয়াদা, বাংলা অর্থ হবে সদর দপ্তর। ইয়াদা অর্থাৎ ক্লিনিক, আরবিতে হবে ইয়াদা, বাংলা অর্থ হবে ক্লিনিক। রিয়াদ অর্থাৎ ব্যায়াম, আরবিতে হবে রিয়াদ, বাংলা অর্থ হবে ব্যায়াম। মাকফর অর্থাৎ থানা, আরবিতে হবে মাকফর, বাংলা অর্থ হবে থানা। সেলা অর্থাৎ অস্ত্র, আরবিতে হবে সেলা, বাংলা অর্থ হবে অস্ত্র। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কেয়াদা অর্থাৎ সদর দপ্তর, ইয়াদা অর্থাৎ ক্লিনিক, রিয়াদ অর্থাৎ ব্যায়াম, মাকফর অর্থাৎ থানা, সেলা অর্থাৎ অস্ত্র।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।